كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله উত্তর শালুয়া তারুণ্যের আলোক সংগঠন ও বাইতুল ফালা মালুমিয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025। আজকের সবার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকিন জাকিরিন ভাইরা, আসুন শুরুতে আমরা ওই মহান রব্বুল আলামিনের শুকর গুজার হয়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে নেক কাজে আসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অন্তর খুলে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে ঠেলিয়ে দিয়ে আল্লাহকে খুশি করার আওয়াজে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা পিছনে আছেন একটু আগে বসে আমরা আল্লাহ তাআলা বরকত দিন, আগে বসে সবাই জায়গা থেকে লইরা বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগে আসি সামনে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলছে, কোরআনে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করছে। দুনিয়াতে কিছু মানুষ আছে যে একজন আরেকজনকে ভালোবাসে, যে সে তার জন্য সারা রাত জেগে তার জন্য দাঁড়িয়ে থাকে। এই যে আজকে বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা আসছে, একদিন আগে অনেক মানুষ তারা ওইখানে চলে গেছে এবং তারা তাদের অন্তরে আনন্দ প্রকাশ করছে যে আমরা এই শীতের রাত্রিতে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আমাদের নেতাকে এক চোখে দেখার জন্য। ওনাকে দেখলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে। তারা এই কথা বলতেছে যে তাদের হৃদয় তাদের নেতার নজরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলে, শুনো, দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের নজর, যাদের হৃদয়, যাদের কলব শুধু আমি আল্লাহ পাকের স্মরণে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার কিছু মানুষ আছে নেতার পাগল, কিছু মানুষ আছে বাড়ির পাগল, কিছু মানুষ আছে নারীর পাগল, কিছু মানুষ আছে আমি আল্লাহ পাকের পাগল, কিছু মানুষ আছে শীতের রাত্রিতে গভীরে কোন নারীর জন্য অপেক্ষা করে, কেউ আছে কোন মানুষের জন্য নেতার জন্য অপেক্ষা করে। আর কিছু মানুষ পাগল দুনিয়াতে এরকম আছে, গভীর শীতে তারা একত্রিত হইয়া আমি আল্লাহকে স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের ব্যাপারে আমাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে এক মজলিসে একত্রিত হইয়া যখন কিছু মানুষ আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন কোন মানুষ
1 বিঘাত আগায়, আমি আল্লাহ তার জন্য 2 বিঘাত আগাই। কেউ যখন 1 কদম আগায়, আমি আল্লাহ তার জন্য 2 কদম আগাই। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমি আল্লাহ তারে দৌড়ায়া দৌড়ায়া পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে যাই। এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে শুনো, দুনিয়ার মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আশাদ্দু মানে কঠিন ভালোবাসা। হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য। কিরকম ভালোবাসা? আল্লাহ বলে, বান্দা তারা আমারে কেমন ভালোবাসে জানোনি? এই যে গভীর রাতে টনটনে শীত, মানুষগুলো জড়ো হইয়া আমি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য তারা এই গভীর শীতকে অপেক্ষা কইরা একত্রে মুসলিম হইয়া আমি আল্লাহ পাকের কথা শুনতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমিও তাদেরকে ভালোবাসি। والذين آمنوا أشد حبا لله। আরে মুমিন যারা, তারা তো সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ভালোবাসো? কে কে চাই? হাত তুলে দিটা। সবাই আল্লাহু আকবার। হাত নাড়াবে সবাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভালোবাসা দান করুক। সকলে বলেন আমিন। তো আমার আগে মুফতি নাসিরউদ্দিন রহমানী দামাত বারকাতুহু বেদাত সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সুন্নত নিয়ে কিছু মুযাকারা করব। আল্লাহ পাক ইখলাসের সহিত আমাকে কিছু কথা বলার, আমলের নিয়তে আপনাদের শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার, একটা ভাগ হলো কাফের, তারা বিনা হিসাব জাহান্নামী, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা কি জাহান্নামী। আরেকটা আছে মুসলমান, এদের মধ্যে আবার 2টা ভাগ, একটা হলো সফল আর একটা হলো অসফল। একটা হলো সফল মানুষ আর একটা হলো অসফল মানুষ। সফল মানুষ কারা? যাদের মধ্যে 2টা গুণ অর্জন হয়, 2টা কাজ যারা করে তারা সফল। কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজ করলে সফল হবেন। আর এই 2টা কাজ যদি কেউ করে তাহলে 4 শ্রেণীর মানুষের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই 2টা কাজ কি বলবো, আর 4 শ্রেণীর মানুষ কারা কারা এটা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াতে মানুষ প্রথমত কয় ভাগে বিভক্ত? 2 ভাগ, একটা কাফের একটা মুসলমান। মুসলমানের মধ্যে কয়টা ভাগ? 2টা ভাগ, একটা হলো সফল আর একটা হলো অসফল। সফলতার মাপকাঠি হলো 2টা জিনিস। সফলতার মাপকাঠি কয়টা? 2টা। আর এই 2টা জিনিসের মাধ্যমে যদি কেউ সফল হতে পারে তাহলে আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের সাথে তাকে জান্নাতে মধ্যে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই 2 শ্রেণীর মানুষ যারা সফল হবে তাদের গুণ কি? 1 নম্বর গুণ হলো মাইতুল্লাহ, তারা প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। মাইতুল্লাহ রাসূলুহ। সফল মানুষের 2টা গুণ। নাম্বার 1, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। আল্লাহর রাসূলের অনুসরণ যদি করে তাহলে তারা 2 শ্রেণী 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাতে যাবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আল্লাহ এবং রাসূলের কিভাবে অনুসরণ করতে হবে এটা আমি বলবো। আল্লাহ পাকের অনুসরণ হয় যে নিজের ভিতরে আনুগত্য আল্লাহ পাকের হুকুম মানার দ্বারা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাত নিজের মধ্যে বাস্তবায়ন করার দ্বারা। সুবহানাল্লাহ। সুন্নতের আমল, এই সুন্নত নিয়ে আমি আলোচনা করব। আমাদের ভিতরে সুন্নত, ইত্তেবাই সুন্নাহ কতটুকু আমাদের ভিতরে আছে, কতটুকু আমি সুন্নত অনুযায়ী আমার জিন্দেগি করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন, তো ওযু করছেন দাঁড়ায়া দাঁড়ায়া এক সাহাবী দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকাইছে তো মুস্কি হাসতেছে। সাহাবী বলে, ওগো আলী, আপনি কেন মুস্কি হাসতেছেন? বলে, শোনো শোনো, আমিও একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেছিলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। সুবহানাল্লাহ। আমি দেখতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে চায়া মুস্কি মুস্কি হাসতেছিল। আমিও আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করার স্বার্থে তোমার দিকে চায়া চায়া মুস্কি মুস্কি হাসতেছি। সুবহান। তাহলে বোঝা গেল ইসলামের এরকম একটা আমল উযু। এই উযুটাও আল্লাহ রাসূল শিখিয়েছেন, কিভাবে উযু করতে হবে দইরা দইরা শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উযু কিভাবে করতে হয় এটা শিখিয়েছেন। আলী, এইভাবে উযু করো, এইভাবে উযু করো। এক সাহাবী মসজিদে গেছেন, নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, সাহাবী দিকে আসো, তোমার নামাজ হয়নি, আমার নামাজ পড়ো। সাহাবী আমার নামাজ পড়লো। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তোমার নামাজ হয়নি। আল্লাহ রাসূল বলেন, আবার পড়ো। সাহাবী তিনবার নামাজ পড়লো। তিনবার পরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়লাম, আপনি বারবার বলছেন আমার নামাজ হয় না, তাহলে আপনি শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, এরকম ভাবে নামাজ পড়ো যেরকম ভাবে আমি রাসূল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়ে দেখাইলেন। এই জন্য আমল দেখে দেখে শিখতে হয়। আর এই আমল দেখে শিখার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়, যারা আমলকে শিখাইবেন। উযু কিভাবে সুন্নত তরিকায় করতে হয় এটা শিখাবেন, নামাজ কিভাবে সুন্নত তরিকায় করতে হয় এটা শিখাবেন, খানা কিভাবে খাইতে হয় এটা শিখাবেন, গোসল কিভাবে করতে হয় এটা শিখাবেন, বাথরুমে কিভাবে যাইতে হয় এটা শিখাবেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমাদের রাসূল তো এরকম যে শৌচাগারে গিয়ে মানুষ কিভাবে বাথরুম করবে এটাও আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। শিখাইছেন কি শিখাই নাই? কিভাবে যাইবা বাথরুমে যাওয়ার সময় কোন পা দিবেন? বাম পা। বাম পা দিয়ে কি পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা বাথরুমে ঢুকবে, বাম পা দিয়ে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বড় শয়তান এবং ছোট শয়তান থেকে। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি রাসূলকে পাঠাইলাম, রাসূল তোমাদেরকে প্রত্যেকটা কাজের সুন্নাত শিখাইলো। তুমি খাইবা সব, তুমি ঘুমাইবা সব, তুমি হাঁটবা সব, তুমি নামাজ পড়বা সব, তুমি বাজার করবা সব, তুমি রাজনীতি করবা সব। সুবহানাল্লাহ। রাজনীতি করবা এটাও সব, তুমি ইলেকশনে দাঁড়াইবা এটাও যদি ইসলামী হুকমত কায়েম করার জন্য হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান এলায়ে কালিমাতুল্লাহ, যে পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান কায়েম হবে, এই জন্য তুমি মেহনত করো, এটাও তোমার আমলনামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা কাজে সওয়াব আল্লাহ রাসূল শিখাইলেন। বাথরুমে যে যখন বাথরুমের ভিতরে যে পাদানি আছে এটার মধ্যে সর্বপ্রথম ডান পা রাখবা, ডান পা রেখে পরে বাম পা রেখে বসবা। কিভাবে বসবা এটাও রাসূল শিখাইছেন। একেবারে দাঁড়ায় ভিলা নেবেন, দাঁড়ায় কামড়ে ভিলা নেবেন না, আল্লাহ রাসূল শিখাইছেন না। বৈশা একেবারে নিকটে লজ্জাস্থানের দিকে চাওয়া যাবে না, একেবারে বসার নিকটবর্তী যারা যতটুকু প্রয়োজন হয় এতটুকু হলো। ছেলে কইছে এটা বড় ভদ্র, বড় সম্পর্ক। কি ছেলে তো মাশাআল্লাহ ভালো গুণ। কি গুণ? ছেলে তো কিছু করে না, খালি দাঁড়ায় প্রস্রাব করে। দাঁড়াইছে সিন খুইলা চাকি দিয়া দুইটা সিনটা লাগাই দিছে, শরীর যে না পাক এর কোনো আর কি নাই, খবর নাই। আল্লাহ রাসূল বলে, সুন্নাত আমি শিখাইলাম, ও আমার বান্দা উম্মতেরা, বাথরুমে যাইবা তুমি কার সুন্নতে যাইবা? রাসূলের সুন্নতে। এই বাথরুমে যাওয়া সব, বাথরুম থেকে বের হইবা, বের হয়ে দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাসূল বলে, ও রে আমার উম্মত, আমি জামিউল কালাম এরকম দোয়া তোমাদেরকে শিখাইছি। জামিউল কালাম তোমাকে আমি আল্লাহ পাক
এই যে দান খাবার খাইলা, এটাকে অনেকভাবে আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি না। কিভাবে খেত করে আপনারা জানেন, অনেক কষ্টের পরে তোমাদের মুখেই না আমি আল্লাহ এই খাবারটা তুইলা দিলাম। খাবারটা তোমার পেটে যাওয়ার পরে এই খাবারকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করলাম। কয় ভাগে? দুই ভাগে ভাগ করলাম। একটাকে পানি বানাইলাম, একটাকে শক্ত বানাইলাম। পানিটাকে আমি আল্লাহ পাক তোমার প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিলাম। শক্ত যেটা, এটার মধ্যে যেটা তোমার জন্য উপকার হবে, এটাকে আমি তোমার রক্তের শিরায় শিরায় পৌঁছায় দিয়া, এটা দিয়ে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করলাম। আর যেটা তোমার উপকারে আসবে না, এটাকে আমি পাতলা বানায়া শরীরের মধ্যে নাভির নিচে একটা মেশিন আছে, যেটা একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আমি আল্লাহ সাইকা তোমার পায়খানা রাস্তা দিয়া ওই ময়লাগুলো আমি আল্লাহ বের করে দিলাম। এই জন্য তুমি যখন বাথরুম করবা, আমি আল্লাহর কাছে দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। ও আল্লাহ, তোমার শুকর, তুমি আমাকে যে খাবারগুলো আমার ভিতরে ঢুকাইছিলা, এগুলো যে তুমি আমার ভিতর থেকে বের করে দিছো, এই জন্য আমি আল্লাহ তোমার কাছে শুকর আদায় করলাম। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল থাকতো। তো পাগল বাদশাহ হারুনুর রশিদের বলতেছে, বাদশাহ, আপনি তো এত জাহানের বাদশাহ, আপনি এক গ্লাস পানি খাইলেন, প্রস্রাব যদি আপনার আটকা যায়, যদি বের না হয়, আপনি প্রস্রাব বের করার জন্য কি করবেন? বলে, প্রয়োজন যদি হয় আমার রাজ্যের অর্ধেক আমি তাকে লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। আবার এই যে পানি খাইলেন, প্রস্রাব আপনার বের হইল, আবার যে পানি যদি আপনি ভিতরে না প্রবেশ করাইতে পারেন, প্রস্রাব নালীতে আবার যদি পানি যদি আপনার ভিতরে না খাইতে পারেন, না ঢুকে বমি করে ফালাইয়া দেন, কি করবেন? পানি ঢুকানোর জন্য যদি আমার অর্ধেক রাজত্ব দিতে হয়, আমি অর্ধেক রাজত্ব দিয়া দেব। ওই আল্লাহর বান্দার একদম বলে, বাদশাহ, আপনার গোটা বাদশাহীর দাম হলো 2 গ্লাস পানি। এক গ্লাস পানি ভিতরে ঢুকানো আর বাইর করানো, আল্লাহ যদি প্রস্রাব আটকায় দেয়, বাইর করার কোন সুযোগ আছে? আছে? বলেন আছে? এই জন্য প্রত্যেক কাজে মাসনুন দোয়াগুলো, সুন্নতগুলো আছে কি নাই? আল্লাহ তাআলা এই সুন্নতগুলো আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক শিখিয়েছেন। সুন্নত করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি, সুন্নত আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। কেন তোমরা অনুসরণ করবা? তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাউ আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা গ্রহণ করো, তা ধরো। যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। আর আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি যে আয়াত আপনার কাছে পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ডাকদা বলে, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসার মাধ্যম কে? আল্লাহর ভালোবাসা পাইতে হলে মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিল্লায়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূলের উপর দুরূদ পড়লে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, তার 10টা মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সে সবচেয়ে বড় বখিল, যে রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই দুরূদ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। তো আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা পেতে চাইলে কার অনুসরণ করতে হবে? রাসূলের। কার অনুসরণ করতে হবে? রাসূলের। এই আয়াত কেন নাযিল হইছে? মক্কার কাফেররা, আয়েশা, ইহুদিরা আয়েশা বলে, আমরা আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহ আমারে ভালোবাসো, এটা মুখে বললে চলবে না, আমাকে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলেই তোমরা আমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি। এই জন্য তারা কি করছে, কাবা শরীফের মধ্যে এই বর্ণ পানি, বর্ণ মুরগির ডিম আইনা কাবা শরীফের মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ বলে। এগুলো ইবাদত করে, তারা পূজা করে, বালু দিয়ে এটারে মূর্তি বানায় পূজা করে। আর তারা বলে আল্লাহকে ভালোবাসে, এগুলোর পূজা করে। আল্লাহ রসুল বললেন এগুলোর পূজা করা যাবে না, ইবাদত কার করতে হবে? আল্লাহ। এই কথা যখন বললেন, তারা বলে না আমরা তো আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলে তোমরা বলতেছো মুখে আমি আল্লাহকে ভালোবাসি, এই কথার প্রমাণ হবে না। প্রমাণ হবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসি। অন্যথায় আমি আল্লাহকে কি করো না, ভালোবাসো না। আল্লাহকে ভালোবাসতে হলে প্রত্যেক কাজে কর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করবেন? ইত্তেবাই সুন্নাতের মাধ্যমে। যখন আমার জিন্দেগিতে প্রত্যেকটা কাজে কাজে ইত্তেবাই সুন্নাহ এসে যাবে, আমার মাথা থেকে যুবক আজ চিলুনে যায়, চিলুনে গিয়ে চুলের ইয়ারিং কাইটিং দেয়, গিয়ে বলে অমুক নেইমারের কাইটিং দাও, অমুক নেতার কাইটিং দাও, অমুক ডিজাইনারের কাইটিং দাও, অমুক নায়কের কাইটিং দাও। ও যুবক, তুমি গিয়ে বললা না মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সুন্নাত কাইটিংটা আছে, ওই কাইটিং এ, ওই ফ্যাশনে আমার চুলটা কেন, আমার মাথার মধ্যে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এসে যায়। সুবহানাল্লাহ। এজন্য সুন্নাতের বড় দাম, একটা সুন্নাতের বড় দাম। সুন্নাতের কারণে মানুষের দাম মাকাম বড় বেড়ে যায়। সুন্নাতের কারণে মানুষের দাম বড় বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজের রাতে মেরাজে গেলাম, তো মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন মেরাজে গেলাম, বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল ডাকতে বলে, ওরে বেলাল, তুমি এরকম কি আমল করো, এরকম কি কাজ করো যেই কারণে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের শব্দ শুনতে পাই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কোনো আমল করি না ও আল্লাহ রাসূল, তবে আমি প্রত্যেকদিন ওযু করে তাহিয়াতুল উযুর 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলে। তাহিয়াতুল উযু এই নামাজ নফল নামাজ, ফরজ নামাজি কয় রাকাত জানে না? বেলাল বলে আমি তাহিয়াতুল হুজুর 2 রাকাত নফল নামাজ পড়ি। এই কারণে আল্লাহ তাআলা আমার মাকাম মনে হয় এরকম বাড়ায়া দিয়েছে যে সুন্নাত যেটা দাইমি হবে, দাইমি ধারাবাহিক ভাবে যে সুন্নাত আমল করবে, এই সুন্নাত বড় দামি হয়ে যায়। যে দাইমি ভাবে আমল, মাথার মধ্যে টুপি রাখা সুন্নাত, এই টুপি ঘরেও পড়বে, চলতে গেলেও পড়বে, বাজারে গিয়েও পড়বে, সন্তানের সামনেও পড়বে, মসজিদে আসলেও পড়বে, বাজারে গেলেও পড়বে, গাড়ে গেলেও পড়বে, ওয়াজে আসলেও পড়বে, নাকি মসজিদ থেকে বাইরে টুপি খুলে রাখবে। দাইমি সুন্নাহ, একটা সুন্নাত যদি নিজের ভিতরে চালু করতে পারো কোন যুবকের আজকের এই মাহফিল থেকে, তাহলে আমার রাসূল বলেন, আবার আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাজ ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা তাদেরকে ফাকাদ ফাজ ফাওজান আযীম, ফাওজ আযীমের অধিকারী বানানো হবে, বিরাট প্রতিদান দেওয়া হবে। এই জন্য যখন আমার ভিতরে ইত্তেবাই সুন্নাহ এসে যাবে, রাসূলের সুন্নতের আমল যখন আমার ভিতরে এসে যাবে, আমার জিন্দেগিটা দামি হয়ে যাবে। ওরে যুবক, কেন রাসূলের সুন্নতের আমল করবে না? আমার রাসূল তোমার জন্য আমার জন্য কত কিছু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ঈমানকে পৌঁছানোর জন্য, আমাদের কাছে দ্বীন ইসলামকে পৌঁছানোর জন্য কত না কষ্ট করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের মধ্যে পিঠটা লাগায়া কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ, আমাকে দেখো, আবু জাহেল কি অবস্থা করেছে, আমার মাথা থেকে রক্ত পড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। আল্লাহ রাসূল পিঠটা লাগায়া উহুদ পাহাড়ের মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই,
আল্লাহ আমার চাচা আবু তালেব ছিল, ছায়া হয়ে গেল, আবু তালেব নেই। আল্লাহ দেখো মক্কার কাফের আবু জাহিল আমার কি অবস্থা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদে কাঁদে, মুহাম্মদ রাসূলুল্লাহ কান্না দেখার মতো কোনো লোক নেই। আল্লাহ রাসূল পাহাড়ের মধ্যে ফিট লাগাইয়া কাঁদতেছে। এদিক দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার কইরা বাড়িতে আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, হামজা তুমি কোথায় থেকে এসেছো? বলে শিকারি থেকে এসেছি। বলে হামজা দাঁড়াও, তোমার মতো কাপুরুষ তো একটাও নাই। কি বলো? তোমার ভাতিজা মুহাম্মদকে তো আবু জাহিল মারছে। তোমার ভাতিজা উহুদ পাহাড়ের মধ্যে পিঠ লাগায় কাঁদে আর বলে, আল্লাহ দুনিয়াতে কি আমার কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, দেখার মতো কেউ আমার নেই। আল্লাহ গো তুমি আমাকে সাহায্য করো। মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদে, ওরে হামজা তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিশোধ না নিয়ে বাড়িতে আসো তাহলে তোমার মুখ আমি দেখতে চাই না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া দুইরা উহুদ পাহাড়ের দিকে গেছে। দেখে আল্লাহ রাসূল পাহাড়ের মধ্যে পিঠটা লাগিয়ে কাঁদে, আমাকে কি আদর করার মতো কেউ নাই, আমাকে কি মোহাম্মদ সান্ত্বনা, মোহাম্মদ বলে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ ও ভাতিজা কান্দিস না, কান্দিস না, আমি আছি, বল তোকে কে মারছে? আবু জাহিল মারছে নাকি? কহা আবু জাহিলকে আমিও মারবো। বলে চাচা প্রতিশোধ চাই না, প্রতিশোধ চাই না চাচা, আবু জাহিলকে মারলে আমার অন্তর শান্তি হবে না। বলে ভাতিজা কি বললে তোমার অন্তর শান্তি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, চাচা আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা আপনি এই কালিমা পড়েন, আমার দিলটা শান্তি হয়ে যাবে, আবু জাহিলকে মারতে হবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাতিজা যদি এই কথা বললে তোর দিলটা শান্তি হয়ে যায়, তোমার অন্তরটা শান্তি হয়ে যাও, যাও আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। এই যে হুজুর এসে বলছে, এজন্য আমি লম্বা করতেছি না আগে। তো এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাঁদতেছিলেন, আমি আমার বয়ান শেষ করে দিয়েছি। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন, এত মুজাহাদা করছেন, আমার ভাইরা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে উম্মতি করেছে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা যখন আদম বলবে নাফসি নাফসি, মূসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি, লূত বলবে নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সাজদায় পড়বে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদা ইয়া আহমদা ইরফা রাসা ওয়াশফা তুশফা। ও আমার হাবিব তোমাকে আমি দুনিয়াতে কত কষ্ট দিয়েছি, তোমার পুরোটা শরীর আঘাতে জর্জরিত হয়েছে, বদরের প্রান্তে, উহুদের প্রান্তে মক্কার কাফেররা তোমাকে আহত করেছে, দান মুবারক শহীদ করেছে, রক্ত ঝরেছে। ও রাসূল আর কষ্ট চাই না, ও হাবিব মাথা তুলেন, ইরফা তুশফা, ও হাবিব মাথা তুলেন, সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আল্লাহ পাক রাসূল মাথা তুলবেন, সুপারিশ করবেন, 70,000 আল্লাহ তাআলা যখন মাথা তুলবেন, সুপারিশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ পাক বিচারের কায়েম করবেন। এই সুপারিশে আল্লাহ পাক এটাকে বলে শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরা আমার রাসূলকে দান করবেন। হুজুর এসে বলছেন যে সময় নেই, আমি আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজে ইত্তেবাই সুন্নাহ, রাসূলের সুন্নতের আলোচনা, রাসূলের সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হযরতের আলোচনা থেকে আমরা যা শিখলাম, বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লামা মাহমুদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
হযরতের আগমন মানুষ দেখা যায় না নিচে দিন আজকে মাহফিলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে যেখানে আছি, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা বাহাউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলোচনার জন্য স্টেজে আসছেন। এবং আরো সুসংবাদ, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মাহবুবুল হক হাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যে যেখানে আছি, আমরা অতি সুন্দর মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি।